লাগবে না, আমরা আস্তে আস্তে সবগুলো মেনু দেখবো স্টেপ বাই স্টেপ। এই টপ মেনুতে ক্লিক করলে এখানে আছে, এখানে কিছু দেওয়া নেই, জাস্ট কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, এখানে লেখা আছে। তো আপনি এই জায়গায় লগ ইন এবং এই জায়গায় লগ আউট লিখে রাখতে পারেন এই মাই অ্যাকাউন্টের জায়গায়, অথবা যখন আপনার সাইডে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে লাইভ সার্ভার, যখন আপনার ওয়েবসাইটে এসে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো তখন আপনি কিভাবে এটা করবেন, তখন এটা আমরা আরো ভালো করে দেখবো। অথবা আপনার, আচ্ছা এখান থেকে আমি যদি আচ্ছা দেখাই দিই, আমরা যেহেতু এটা ই কমার্স একটা সাইট, তো এখানে হবে কি যে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো তখন সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো তার জন্য অ্যাড আইটেমে ক্লিক করি। অ্যাড আইটেমে ক্লিক করার পর পেজে আসেন, মাই যে মাই অ্যাকাউন্ট পেজ, এই পেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এই মাই অ্যাকাউন্টটাকে আমি এখানে সরাই দিচ্ছি। তো এটা হচ্ছে WooCommerce থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেলেক্ট ধরেন আপনি দারাজে একটা প্রোডাক্ট কিনবেন, তো সেখানে আপনাকে অ্যাকাউন্ট করা লাগবে, তো সেই ধরনের অ্যাকাউন্ট হচ্ছে এটা। আর এটা হচ্ছে লগ ইন। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো সেই লগ ইন করার জন্য এখানে আপনি লগ ইন লিঙ্কটা আপনি বসে দিতে, অর্থাৎ আর তাছাড়াও আপনি যেটা করতে পারেন, লগ ইনটা লাগে না, যখন আপনার মাই অ্যাকাউন্ট থাকে তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে লগ ইন অপশনে নিয়ে যাবে। তো তারপর আমি এটা রাখছি, পাবলিকে দিবেন। এটা আসলে লাইভ সার্ভারে অনেক ভালো করে বোঝানো যাবে এখানে। জাস্ট মনে রাখেন আমি WooCommerce-এর মাই অ্যাকাউন্ট পেজটাকে এখানে দিয়ে দিয়েছি, আর এখানে লগ ইন লেখাটা আছে। তো লগ ইন লেখায় যখন আমরা এখন ক্লিক করব, এখন যদি লগ ইন লেখায় ক্লিক করি, তো কি হয় দেখেন, লগ ইন লেখায় ক্লিক করলে কিছুই হবে না, কারণ এখানে কোনো কিছু দেয় নেই। কিন্তু আমরা যখন আমাদের এই ওয়েবসাইটে আসছি, তখন আমাদের ডব্লিউপি অ্যাডমিন লিখে আসতে হচ্ছে। তখন আমি এইটা কেটে দিচ্ছি। এখানে যদি আমি এখন লিখি যে ডব্লিউপি হ্যাডমিন এন্টার দিই, তাহলে দেখেন আমাদের এই ওয়েবসাইটটাই লগ ইন পেজে নিয়ে যাবে। আমি যে ড্যাশবোর্ডে আসছি, অথবা আপনি যখন লগ ইন করবেন তখন আপনাকে নিয়ে আসবে। আপনার অবশ্যই এরকম ড্যাশবোর্ড দেখাবেন, আর যারা ইউজার থাকবে তাদের হয়তো ওয়েবসাইটে ফ্রন্ট পেজ দেখাবে, এই ড্যাশবোর্ড দেখাবে না ব্যাক এন্ডের। তো এটা হচ্ছে লগ ইন। আপনি আরো ভালো করে বোঝাই, লগ আউট করে দিয়ে যাতে এখন অ্যাডমিন আছি, আমি জানি অ্যাডমিন আছি। আচ্ছা এই ফটোটা আমার পাচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট আছে সেখান থেকে। তো এটা হচ্ছে লগ ইন পেজ, এমন আসবে। তো আপনি এখান থেকে আমি দেখেন এই সম্পূর্ণ লাগবে না, ডোপি লগ ইন পিএসপি লিখে এটাকে আমি মুছে দিই, তারপরও দেখেন এমনই থাকবে। জাস্ট কিন্তু বোঝানোর জন্য আমাদের মুছে দিলে হয়, এমনই আছে। তো এই লিঙ্কটুকু আপনি কপি করবেন, কপি করে ভাই দিলেন তো অফিসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরশাদ ভাই আসছে রাস্তায়। আচ্ছা। না আসিফ এখন আসেনি, ওর আজকে পরীক্ষা মনে হয়। ঠিক আছে। আপনারা দেখলেন আমরা লগ ইন করার পর এই পেজে নিয়ে আসছে। তো এখন আমরা যে লিঙ্কটা কপি করছিলাম, ওই লিঙ্কটাকে আমরা যে লগ ইন লেখা আছে এখানে বসাই দেবো, হ্যাশট্যাগ এখানে দিয়ে পাবলিশ। এখন দেখেন, আচ্ছা এমন আসে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এমন একটু আসে। তো এটা কেটে দিচ্ছি, কাস্টমাইজ কেটে দিচ্ছি এবং এটাও কেটে দিচ্ছি। এরপরে আপনি একটা ভিজিট করুন, কোনো সমস্যা না। এখন এখানে যদি ক্লিক করি তো লিঙ্কটা আসে নাই, অসুবিধা নেই, আবার আমরা কাস্টমাইজে ক্লিক করব। অনেক সময় হয় কি লিঙ্কটা আপনি পরিপূর্ণ কপি না করলে এমন হয়, আমি তো কিছু অংশ বাদ দিয়ে করছি। তো চলুন আমরা দেখি আসলে এটা দেখবো। একটু সময় নিচ্ছে।
তো এটা আমি আগে আপনাদের সাথে আলোচনা করছি। আপনার পিসি কনফিগারেশনের পর, আপনার পিসির হার্ডওয়্যার অ্যান্ড্রয়েডের পর এটা নির্ভর করে যে কতটুকু সময় নেবে আসতে। আচ্ছা, চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর তো আমরা জানি এটার নাম টপ মেনু টু, এর টপ মেনু পজিশনে আছে এটা। তো এখন যদি আমরা এখানে আবার এটা বসানোর চেষ্টা করি, দেখি কি আসে দিলে। এবার দেখেন হয়েছে। তো আপনাদের যদি প্রথমবার না হয় তো আপনারা দ্বিতীয়বার দিবেন। আবার এখানে এই যে আইকন বসানো যাবে, লগ ইনে এমন আইকন বসানো যাবে। তো আমি আইকন এখন আর বসাচ্ছি না। আচ্ছা, আমি একটা ফন্ট সময় আইকন দিয়ে দেখি হয় কি। জাস্ট আমি একটা চেক করার জন্য আমি দিলাম। এই যে আসছে, হ্যাঁ, ফাফা ইউজার একটা ক্লাস, এই ক্লাস নামে এই এখানে একটা আইকন আসে। তো এটা দেখি, পাবলিশ দিই। এখন যদি আমরা এটারে এই যে লগ ইন আসছে, কিন্তু এটা উপরে চলে গেছে, এটা নিচে এসছে। তো আমরা এই দেখি এটা সিএসএস দিয়ে ঠিক করা যায় কি, কাস্টম সিএসএস দিয়ে আইডি ধরে কাজ করবো, কোনো সমস্যা নাই। আসলে এগুলো করা যাবে, কিন্তু একটু সময় লাগবে। তো আপনারা এই সিএসএস গুলো, কাস্টম সিএসএস গুলো এই টিউটোরিয়ালের ভিতরে আমি দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন। তো আপনারা আপনাদের মতো করে নিন। আচ্ছা, আচ্ছা, আমরা আর একটা কাজ করতে পারি। আমরা এই লগ ইন লেখাটা মুছে দিতে পারি এখান থেকে। দিলে দেখেন, লগ ইন লেখাটা মুছে দিলে এই শুধু আইকন থাকবে। আমরা তো আইকনের উপরে ক্লিক করলে আপনি লগ ইন করতে পারবেন। এই লেখাটা রেখেও আইকনটা রাখা যাবে। একটু সিএসএস করবেন, সিএসএস করলে ঠিক হয়ে যাবে। তো আমি দেখাতে গেলে অনেক সময় লাগবে, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, থাকলো এমন। আচ্ছা, এরপরে আমরা দেখবো এই লোগোটা কিভাবে চেঞ্জ করব এবং এটা কিভাবে চেঞ্জ করব। আবার আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে আসার পর আমরা এখানে ক্লিক করব।